চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় ভারত বাংলাদেশ সম্পর্ক, সংখ্যালঘুদের নিরাপত্তা, গণমাধ্যমে অতিরঞ্জিত নানা ইস্যুকে সামনে নিয়ে এসেছে। বিভিন্ন সভা সমাবেশে রাজনৈতিক দলের নেতারা যখন অভিযোগ করছেন দেশে বিশৃঙ্খলা তৈরির পেছনে পতিত আওয়ামী লীগ সরকারের ইন্ধনের কথা, তখন শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকাস্থ ঠাকুরগাঁ ছাত্র পরিষদ আয়োজিত কনভেনশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, সীমান্তের ওপাশ থেকে দেশবিরোধী চক্রান্ত হচ্ছে। সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেনাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ হয়ে গেছে, বাংলাদেশে নাকি এখানে সমস্ত সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। শুধু চক্রান্তই নয়, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে প্রচারিত সংবাদকে ভিত্তিহীন বলেও দাবি করেন মির্জা ফখরুল। ভারতের পত্রপত্রিকাগুলো থেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে এমনভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা ঘটছে। ঘটনা তো তা না। তারা কারা এটা করছে, কেন করছে? আমি কথা এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সে খড়গ এখন আছে। এদিকে সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের প্রতি ভারতের আচরণকে পক্ষপাতমূলক বলে উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এই যে আমাদের অ্যাডভোকেটকে মেরে ফেলা হলো, এই নিয়ে তো কোনো বিবৃতি নাই। তাহলে একজনকে গ্রেপ্তার করলে বিবৃতি দেবেন, আর এক খুন করলে বিবৃতি দেবেন না? একজন না, হাজার হাজার খুন হবে, তার বিরুদ্ধেও কোনো বিবৃতি না। এটা পক্ষপাতমূলক। এটা কোনো ব্যক্তি করলেও খারাপ, কোনো রাষ্ট্র করলেও খারাপ। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বহির্বিশ্বে এমন চিত্র তুলে ধরতে সক্রিয় ফ্যাসিস্টরা এ মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার তাগিদ দেন বিএনপি নেতৃবৃন্দ। বলেন, আধার এখনো কাটেনি, বিজয় উদযাপন করতে আরো ধৈর্য ধরতে হবে। স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মাঝার ইমন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।